আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি শিখা। একদম সিম্পলের মধ্যে একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও নিয়ে চলে আসলাম। তো অনেক সময় দেখা গেছে আমি যখন বাইরে বের হই আমার একদমই ফাউন্ডেশন বা কনসিলার কিচ্ছু লাগাইতে ইচ্ছা করে না। তখন আমি ঠিক সিম্পলের মধ্যে যেভাবে সাজি ঠিক সেই মেকওভার লুকটাই আজকে মানে তোমাদের সাথে শেয়ার করব। তো প্রথমে হচ্ছে আমি ফুল ফেসে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি। এরপর একটা আইব্রোজ পেন্সিল দিয়ে সুন্দর করে আইব্রোজটা ড্র করে নিয়েছি। এরপরে হচ্ছে সুন্দর করে যখন আইব্রোসটা ড্র করা হয়ে যাবে তারপর হচ্ছে একটি স্পুলি দিয়ে সুন্দর করে আইব্রোসটা ব্রাশ করে নিতে হবে। তারপরেই তো এরপরে হচ্ছে একটা কনসিলার দিয়ে সুন্দর করে আইব্রোসটা শার্প করে নিতে হবে আর পুরো আইলিডে হচ্ছে কনসিলার লাগিয়ে নিতে হবে। তো আমি ফুল আইলিডে হচ্ছে কনসিলার লাগিয়ে নিয়েছি আর সুন্দর করে হচ্ছে একটা ব্রাশ দিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। তারপরে হচ্ছে বিউটি ব্লেন্ডার দিয়ে সুন্দর করে ব্লেন্ড করে নিচ্ছি। এরপরে হচ্ছে প্রাইমার লাগানোর পালা। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি সুন্দর করে ফেসে প্রাইমার লাগিয়ে নিয়েছি। এরপরে কিন্তু আমি কোনো ধরনের ফাউন্ডেশন বা কোনো ধরনের কনসিলার লাগাবো না, জাস্ট ডাইরেক্ট হচ্ছে আমি W7-এর যে লুজ পাউডারটা আছে সেটা ফুল ফেসে দিয়ে নিচ্ছি। এরপরে হচ্ছে জাস্ট আমরা যে কন্ট্রোল করি সেরকম একটা কন্ট্রোল প্যালেট বা হচ্ছে যে কোনো নুড টাইপের কোনো প্যালেট নিয়ে তো সেইখান থেকে একটা ব্রাউনিশ টাইপের কালার দিয়ে পুরো আইলিডটা আমি ব্লেন্ড করে নিচ্ছি। আর পুরো আইলিডেই আমি কিন্তু এই একটা কালারই লাগিয়ে নিয়েছি। তো প্রথমে হচ্ছে আমি আইলিডে বসিয়ে নিয়েছি, তারপর ভালোভাবে ব্লেন্ড করে দিয়েছি। এরপরে আমার জামার কালার যেহেতু ফিরোজা কালার, তো সেটার সাথে মিল রেখে আমি হচ্ছে ঠিক ব্লু বা হচ্ছে ফিরোজা এই টাইপের একটা কালার দিয়ে সুন্দর করে আইলাইনার দিয়ে নিয়েছি। তো এই তো সুন্দর করে আইলাইনারটা দিয়ে নিতে হবে। আপনারা চাইলে এখানে ব্ল্যাক কালার আইলাইনারও ইউজ করা যেতে পারে। তারপর হচ্ছে আমি নুড টাইপের একটা হচ্ছে কাজল লাগিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে ব্ল্যাক বা হোয়াইট কাজলও লাগাতে পারেন। যাই হোক, তারপরে আমি হচ্ছে আইলিডে যে শ্যাডোটা ইউজ করেছি সেটাই আমি আন্ডার আইয়ে হচ্ছে ভালো করে দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এই তো আমার পছন্দের পার্ট হচ্ছে মাস্কারা। তারপরে এই তো অফ ক্যামেরায় আমি মাস্কারা লাগিয়ে নিয়েছি। এরপরে হচ্ছে ফুল ফেসে আমি যে পাউডার দিয়ে নিয়েছিলাম সেই পাউডারটা সুন্দর করে ঝেড়ে নিয়েছি। তারপরে হচ্ছে আমার এই মোটু নাকটাকে হচ্ছে কন্ট্রোল করে নিচ্ছি। তো এই তো এরপর হচ্ছে ব্লাশ লাগানোর পালা। তো এই তো আমি সুন্দর করে আমার ফেসে ব্লাশ লাগিয়ে নিচ্ছি। তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ব্লাশ লাগিয়ে নেবেন। তারপর হচ্ছে হাইলাইটার লাগানোর পালা। আমার মনে হয় হাইলাইটার না লাগালে যতই সাজি না কেন সাজটা কিন্তু ফুটে না। যাই হোক, তো হয়তো আমি যে জায়গাগুলো হাইলাইটিং করতে চাইতেছি যেমন আইব্রোজ বোন, তারপর ইনার কর্নার, ফেস, তো ওগুলোতে আমি সুন্দর করে হাইলাইটার লাগিয়ে নিচ্ছি। তারপরে এই যে থুতনিতে, তারপরে একটুখানি কপালে হচ্ছে হাইলাইটার লাগিয়ে নিতে হবে। এরপরে হচ্ছে আমি নুড টাইপের একটা লাইনার পেন্সিল দিয়ে সুন্দর করে লাইনার করে নিয়েছি। তারপরে মিডলে হচ্ছে ডিপ ম্যাজেন্ডা টাইপের একটু কালার হালকা করে দুই লিপের মিডলে দিয়ে নিয়েছি। কিন্তু যখন দেখলাম যে ভাল লাগছে না, লাইনারটা অতটা ফুটছে না, তখন আমি ডার্ক ব্রাউনটা সুন্দর করে লাইনার করে নিয়েছি। আর ভিতরে যে লিপিটা দেওয়া ছিল সেটাই আছে। এরপরে হচ্ছে আমি একটা গ্লস লাগিয়ে নিচ্ছি। তারপরে এই তো এই হচ্ছে আমার ফাইনাল মেকআপ লুক। তো এইরকম সিম্পল করে সাজতে কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে জানাতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।